গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে তোমাদেরকে একটা খুব সুন্দর রেসিপি দেখাবো, সেটা হচ্ছে ডুমুরের নিরামিষ তরকারি। দেখতে থাকো, আরও অনেক কিছু দেখানোর। হ্যালো গাইস, আমি চলে এসেছি পড়তে। দেখো, আমি এখন ম্যাথমেটিক করছি, তারপর আমাদের সায়েন্স বুকে, তারপর আমরা সায়েন্স করব। আমি এই যে এখন ম্যাথ করছি, রোমান নাম্বার। বাই বাই বন্ধুরা, আমার এখন হোমওয়ার্ক আছে তাই। তো বন্ধুরা, আমি একটা কথা বলতে ভুলে গেছিলাম, যে আমরা যে এত কষ্ট করছি, তোমরা কিন্তু আমাদের লাইভেও বেশি পাশে থাকছো না, কিন্তু তোমরা আমাদের পাশে থেকো, লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার সব কিছুই করো। তাহলে এই ছোট্ট পরিবারটা আমাদের আরও বড় হয়ে যাবে। তোমাদের সাহায্য ছাড়া আমরা এটা করতে পারবো না, এটা একটু পাশে থেকো। দেখো বন্ধুরা, আজকে তোমাদেরকে ডুমুরের তরকারি দেখাবো। দেখো, ডুমুরগুলো আমি এইভাবে কেটে নিয়ে ভালো করে কিন্তু 10-12টা সিটি নিয়ে নিয়েছি। এরপরে দেখো, আলু ডুমো ডুমো করে কেটে আমি টমেটো, লঙ্কা এগুলো নিয়ে নিয়েছি। কড়াইয়ে তেল গরম করে জিরে ফোড়ন দিয়ে আমি আলু আর টমেটোগুলো ভালো করে ভেজে নুন হলুদ দিয়ে দিয়েছি, আর সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিয়েছিলাম। এরপর ভালো করে ভাজা ভাজা করে আমি ডুমুরগুলো দিয়ে দিলাম, আর পেস্টের জন্য আমি জিরে, আদা, কাঁচা লঙ্কা এগুলো আমি সব দিয়ে, টমেটো ভালো করে দিয়ে পেস্ট করে আমি এইটাতে ডুমুরে দিয়ে দিলাম। আর ডুমুরে এই তরকারিতে একটু কালার আসার জন্য আমি একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম। এরপরে নামানোর আগে আমি গোটা গরম মশলা একটু ভালো করে পেস্ট টাইপের করে আমি দিয়ে দিলাম। দেখো, আমার ডুমুরের নিরামিষ তরকারি রেডি। তোমরাও এইভাবে ডুমুরের তরকারি করে খেয়েও খুব উপকার, এর কিন্তু শারীরিক অনেক উপকারিতা আছে বন্ধুরা। এরপর তোমাদেরকে আমি আরও একটা রান্না দেখাতে চলেছি, সেটা হচ্ছে কাতলা মাছের কালিয়া। হ্যাঁ, এখানে আমি তোমাদেরকে একটু আগে থেকেই এই রেসিপিটার কথা বলতে শুরু করলাম, কারণ আমার কিছু কথা আছে। তোমরা কিন্তু আমার ভিডিও সেভাবে দেখছো না। প্লিজ আমার ভিডিওকে ভালো করে দেখো, আমাকে একটু সাপোর্ট করো। যাই হোক, আমি তোমাদের এখানে দেখাচ্ছি কাতলা মাছগুলো আমি দেখো ভালো করে ভেজে নিয়েছি। পেস্টের জন্য পেঁয়াজ, গোটা গরম মশলা, জিরে, টমেটো এগুলো আমি দিয়ে দিয়েছি। এই দেখো, এখানে বাড়িতে আজকে আম দিয়ে টক ডাল হয়েছে। কড়াইয়ে তেল গরম করে মাছগুলো আরেকটু ভালো করে ভেজে পেঁয়াজগুলো দিয়ে দিলাম, দিয়ে টমেটোগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার কিন্তু খুব ভালো করে আমি কষাবো যতক্ষণ না আমার এই তেলগুলো ভালো, এই পেঁয়াজগুলো ভালো করে মজে না যায়। এরপর যে জিরে, আদা, রসুন এগুলো দিয়ে যে আমি পেস্ট করেছিলাম, সেই পেস্টটা কিন্তু আমি এতে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে কষাতে হবে, কারণ আমি কাতলা মাছের কালিয়া যেহেতু করতে চাইছি, সেহেতু আমি কিন্তু এটাতে বেশি জল একদমই দেবো না, এটা সম্পূর্ণ মাখা মাখা করব। দেখো, টক দই দিয়ে আমি মাছটাকে নামিয়ে নিলাম।